কোরআন কায়েম করতে চায় তাদের পক্ষেই আমরা থাকতে চাই না। এর বাইরে আর কোনো বক্তব্য আছে? কোরআন কায়েম করবে যারা, আমরা তাদের সাথে আছি, এ নিয়ে কোনো দ্বন্দ্ব করা যাবে না। তবে ইউটিউবার ভাইদের বলবো, ওই কাটিং করে ছেড়ে দেবেন আর বিএনপিরা হুমকি দেবে, এটা করেন না। আবার কয় দেখেন শেখ হাসিনার ক্ষমতায় রাখার জন্য কবির বিন সামাদ উঠে পড়ে লেগেছে, এই দিয়ে আমার এলাকায় বলতেছে কবির ভাই পরিকল্পনা চলছে, ক্ষমতায় আসলি আপনার আগে ধরা হবে। ধরবেই তো আমার আগে, কারণ যারা ইসলাম চায় না তারা তো আমরা কারোর কাছে ভালো হতে পারবো না, চেয়ারম্যানের কাছে ভালো হতে পারবো না, ও আমার এই সভাপতির কাছে ভালো। সত্যি কথা বললে কার কাছে ভালো হওয়া যায়? একজন খুব উচিত কথা বলে বেড়ায়, কি করে কথা কয় না, উচিত কথা বলে বেড়ায়, মানুষের সামনে উচিত কথা বলে ফেলে। তা ওর মার কাছে খুব প্রশংসা, বলছে তোর ছেলে খুব উচিত কথা বলতে পারে। তা বলছে কি যে একদিন ছেলের বলছে খোকা তুই আমার একটু উচিত কথা শুনো দিন, চারিদিকে নাকি উচিত কথা বলি সবাই খুশি হয়, তা একটু শোনা। বলছে মা আমি না বলি তোমার কষ্ট হবে, দরকার নেই। তা বলছে না তুই আমার ছেলে, এত লোকের উচিত কথা কইস, আমার একটা উচিত কথা বলবি না, তাই হয়? তা বলছে না মা তুমি শুনে না, মন খারাপ করবে, গালাগালি দেওয়া দরকার নেই। তা বলছে যে না শোনা তুই একটু কয় একটা উচিত কথা ক আমার একটা। তা বলছে না তাহলে বলছি যে ওই চাচা আসলে এত খুশি হবে, মানে দেও মা দেও, কথা কয় না। বলছে তোর নুন গালে দেবে ফেলাইটা ফেলেছি না, কাছে মা কলাম না যে উচিত কথা সহ্য হবে না। মাও কি সহ্য করে? কোন চেয়ারম্যান সহ্য করে না? কয় কি হুজুর সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন, উস্কানি ফুসকানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি। মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার কয় হুজুর শোনেন, আমরা একদম কোরআন পড়তে পারি না তা কিন্তু না, কোরআনও পড়তে পারি, সব কিছু পড়তে পারি, শুধুমাত্র আমি আপনার একটু বোঝাই কইছে আবার খুঁজে বের করতে হবে। দেখেন পাইছি। আচ্ছা হুজুর আমি একবার মাহফিল দিলাম, কি মাহফিল? অনেক বড় একটা ওয়াজ মাহফিল, সেখানে ঢাকাতে একটা হুজুর আনিলাম, সেই হুজুরই ওয়াজ করিল কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 আছে না নাই? ও মুখ হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর। অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাপ, বাপ দাদার নাজাত দিতে করেছি 40। ও মুখ হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর। অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাপ, বাপ দাদার নাজাত দিতে করেছি 40।